আসসালামাইকুম। আমি অর্ডার করে দেখাচ্ছি যে কমিশনটা আসলে কিভাবে এড হয় আর কমিশনটা কিভাবে এড করছে। এখানে দেখাচ্ছে 21% কমিশন। অ্যাকচুয়ালি 21% হচ্ছে ৳৪,০০০ ছিল ওল্ড প্রাইস। আমি যদি এখানে আসি এই প্রোডাক্টে যদি আমি ডিটেইলসে যাই, এখানে দেখতেছেন আমার এডিটে আমি যাই যদি দেখেন এখানে আছে আমার ওল্ড প্রাইস হচ্ছে ৪,০০০ আর নিউ প্রাইস হচ্ছে ৩১৫০। তো ৪,০০০ থেকে ৩১৫০ দিলে ৮৫০। ৮৫০ টাকা যদি আমি ডিসকাউন্ট পাই সেই অনুসারে আমার ২১% আসে দেখেন। তো এই কারণে আমি যখন এই অর্ডার করতে যাচ্ছি বা এই উপর দেখাচ্ছে ২১% ছাড়। তার মানে এটা ২১% অফার পেয়েছেন। এইভাবে অ্যাকচুয়ালি দিবেন। এখন এই ইউজারটা দেখেন যখন আমি অর্ডার করবে সে আসলেই তার কিভাবে অর্ডার মানে টাকা পাবে। যেমন এইখানে দেখেন আ আছে কত তার? উনার ব্যালেন্স আছে ৩২৫০। তো তিনি অর্ডার করল। এখন দেখেন এখানে অর্ডার করতে গেলে কি বলতেছে? সিলেক্ট এনি কালার অর্থাৎ আপনি একটা কালার এড করতে হবে। যেহেতু কালার এড করছেন এখানে তো আমার সিলেক্ট করতে হবে কালার। আমি কালার সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানে তার ওয়ালেট আমি সিলেক্ট করলাম। ৳৩২৫০ ছিল তার। আমি ৳৩২৫০ দিয়ে আমি অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। তাহলে এখন তার ব্যালেন্স আছে কত? আমার ব্যালেন্স আছে ৳১০০। অর্থাৎ এই লোকের এখন বর্তমান ব্যালেন্স হচ্ছে ৳১০০। তো আমি এখন এটা কোথায় পাবো যে তাকে আমি কত টাকা কমিশন দেবো? সে যেটা একটা অর্ডার করে ফেলছে সেক্ষেত্রে আপনি আসবেন কমিশন ম্যানেজমেন্ট। এখানে যখন আপনি ক্লিক করবেন এই ম্যানেজমেন্টের এখানে পেন্ডিং কমিশন। তো এইখানে দেখেন পেন্ডিং অ্যাপ্রুভাল রিজেক্ট। এখন আপনার এইখানে এই লোকটি কেবল অর্ডার করছে অর্থাৎ ৳৩৫০ অর্ডার করছে এবং ২১% যদি আমি তাকে ডিসকাউন্ট দেই সেক্ষেত্রে আমার এই টাকাটা আসে অর্থাৎ ৳৬,০৬৯.৩৮। তো আমি এখন চাইলে তাকে এডিট করতে পারি যেভাবে যেকোনো অনেকভাবে। যেমন আমি তাকে দিতে যাচ্ছি আসলে ৳৩০০। সাপোজ এখানে আসলাম। সাপোজ আমি দিতে যাচ্ছি ৩০০। তাহলে কেটে আমি ৩০০ লিখলাম। দিয়ে ওকে দিলাম বা মডিফাই দিতে পারি যে মডিফাই করছি যেহেতু মডিফাই দিয়ে সেভ দিলাম। তো এখন আমি চাচ্ছি দেখেন অ্যাপ্রুভে গেলেও এই ৳৩০০ দেখাচ্ছে। আমি এখান থেকেও এডিট করতে পারবো না। আমি তাকে আরো কম দিতে চাচ্ছি যদি চান যে না আমি আরো কম দেবো। সেক্ষেত্রে মনে করেন আমি দিলাম ৳২০০ সাপোজ। দিয়ে আমি যদি অ্যাপ্রুভ দিয়ে দেই তাহলে তার ক্রেডিটে যোগ হয়ে যাবে। এখন অ্যাপ্রুভাল যেগুলো দিয়েছি সেগুলো সব আমার এখানে চলে আসছে। আমি যদি এখন এই এই কাস্টমারের যদি রিফ্রেশ করি বা করি দেখেন উনার ৳২০০ আমি ডিসকাউন্ট করছি। মূলত এইভাবে উনার ডিসকাউন্টগুলো এড হবে।